জলদি করুন আলী জনাব, জলদি করুন আলী জনাব, আর দেরি করা ঠিক হবে না। জলদি করুন, জলদি করুন, জলদি করুন। এসো, তাড়াতাড়ি এসো। চলো যাই। গালুস, দরজা বন্ধ করো। দরজা খোলো। গালুস, জলদি করো, ওরা দরজা ভেঙে ফেলছে। এই তো হয়ে গেছে বানু, চিন্তা করবেন না, আমি আছি, আমি দেখছি। দরজাটা বন্ধ করে নেই। দরজা খোলো। প্রিয় বানু, একটু দাঁড়ান। বেগম সাহেব, আপনারা কিছু দেখেননিও, জানেন না, আপনাদের স্বামী সম্পর্কে কিছু জানেন না। হ্যাঁ, দরজা খোলো। তোমরা কারা? কি হয়েছে? তাড়াতাড়ি দরজা খুলুন বানু হেলেন, আমরা বাড়ি তল্লাশি চালাবো। এই দরজা খোলা যাবে না। আগে বলো, তোমরা এখানে কেন এসেছো? কি চাও এখানে? তার মানে আপনি কোনো খবরই জানেন না? কেন, আমার কি খবর জানা উচিত? আপনার স্বামী তার বন্ধুদের নিয়ে পালিয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে খোদাকে অসংখ্য শুকরিয়া, কিন্তু কি করে জানবো যে তোমরা মিথ্যে বলছো না? মিথ্যে কেন বলবো? সম্ভবত তাদেরকে হত্যা করেছো আর আমাদেরকে মিথ্যে বলে ভোলাবার চেষ্টা করছো। আমার বিশ্বাস সে এখানেই আছে, আর আপনি তার খবর জানেন। জেনে রাখো, সে তোমার মতো গাধা না। যদি সে পালিয়েও থাকে তাহলে সে এমন জায়গায় আসবে না যেখানে বিপদের সম্ভাবনা রয়েছে। যদি খুলে না দেন তবে দরজা ভেঙে ফেলবো। তোমার হিংস্রতায় আমার কোনো সন্দেহ নেই। দরজা ভেঙে ফেলো। বানু, দরজা তো ভেঙে ফেলছে। গালুস, দরজা খুলে দাও। জি আচ্ছা। বেইনসাফ করছো। কি হলো, কি হলো তোমাদের? হ্যাঁ, কি হলো বলো, কি হয়েছে? আলী জনাব, কি হলো? এভাবে কেন ঢুকছেন? কোথায় আছে? কে কোথায় আছে? আপনারা কার খোঁজে এসেছেন আলী জনাব? ভাবছো চালাকি করে লাভ হবে? সব জায়গায় খোঁজো। আচ্ছা, খুঁজে দেখো। এটা ধরো, আমাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। এই মিখা, একটু সবুর করো, এই ঢাকনাটি খুলে রাখি। এটা ধরো, এটি বাইরে বেরোনোর পথ। আমরা এই ঢাকনাটি কেন খুলছি? যাতে ওরা ভাবে যে আমরা এই পথ দিয়ে পালিয়ে গিয়েছি। শহরের শেষ প্রান্তে আরেকটি ঢাকনা আছে, আমরা ওই পথ দিয়ে বের হয়ে যাব। চলো। তোমরা এখানেই দাঁড়াও, ওইদিকে খোঁজো। বাবা, যতটুকু মনে পড়ে আপনারা ফেরারি আলী জনাবান্দের স্ত্রী। আচ্ছা, আপনারা এখানে কি করছেন?
এটা আমাদের অপরাধ নাকি? না না, অপরাধ নয়, কিন্তু এটাও হতে পারে আপনাদের স্বামীদের উপস্থিতির একটি নিশানা। একসাথে নিজেদের দুঃখ ভাগাভাগি করছি এবং মুসিবতের কঠিন বোঝা হালকা করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের উপস্থিতির দলিল সঠিক হবে। আমার সঙ্গে এসো। সব জায়গায় খোঁজো। এসো। পাওনি? না আলী জনাব, মনে হয় এখানে নেই। এই দরজাটা খুলছে না। এই দরজাটা কোন পর্যন্ত গিয়েছে? ওইখানে কিছু নেই আলী জনাব, ওইটা কেতাবখানা। এই দরজাটা খুলে দাও। বললাম তো কিছু নেই আলী জনাব, শুধু কিতাবখানা। দেখলেন তো আলী জনাব, কিছুই নেই, পুরোটাই কিতাবখানা। এই আলমারিটা এক পাশে সরাও। মশাল। এসো। সবুর করো, আমরা এই দিক দিয়ে বের হবো। এটা এটা ধরো।
এসো, সাবধান। আস্তে আস্তে। মনে হচ্ছে এখান দিয়েই গিয়েছে। 3 জন এখানেই থাকো, বাকিরা আমার সঙ্গে এসো। আমাদের থাবা থেকে যেন বাঁচতে না পারে। তাড়াতাড়ি এসো। সামনে একটি আলো দেখা যাচ্ছে। জলদি উপরে ওঠো। আমি তোমাকে ধরেই ছাড়ব। আমার থাবা থেকে পালাতে পারবে না। আমার সাথে এসো। চলে যাও গালুস, চলে যাও। খুদা হাফেজ। আলী জনাবান, এলাহির দয়া দেখেছেন? আচ্ছা, এখন কোন দিকে যাব? আপাতত জঙ্গলের দিকে যাব। আমাদের সন্ধানে আসার পূর্বেই আমরা এই জায়গা ত্যাগ করব। চলো যাই। না না, রশিটা সঙ্গে নিয়ে নাও। যদি খুঁজে পায় তাহলে আমাদের নিশানা পেয়ে যাবে। জলদি করো, চলো।
খোদার শুক্রিয়া, হে খোদা তোমার হাজার শুক্রিয়া। তারা এত কাছাকাছি থেকেও আলী জনাবদের ধরতে পারেনি। তারা বলছিল ফিদায়েস তাদেরকে পালাতে সাহায্য করেছিল এবং তখন ম্যাথিউস আহত হয়। এখন ফিদায়েস কোথায়? ওকে হত্যা করা হয়েছে। সে সাহায্য না করলে কেউ পালাতে পারত না। তাহলে এই ছিল কাহিনী। জনাব জুলিয়াস,